ভেতর ভেতর আগুনটা জ্বলছিল বেশ কিছুদিন ধরেই। সবাই ভাবছিল ছাই চাপা ক্ষোভ বোধ হয় একসময় থিতিয়ে যাবে। বঙ্গ রাজনীতিতে যখন একের পর এক শিবির বদলের খেলা চলছে, ঠিক তখনই আছড়ে পড়ল এক চরম আঘাত। আর এই আঘাত কোনো বিরোধী শিবির থেকে আসেনি, এসেছে দলেরই একেবারে অন্দরমহল থেকে। ক্ষোভের এমন এক তীব্র আগ্নেয়গিরি ফাটল যা জোড়াফুল শিবিরের ভিতকে এক লহমায় কাঁপিয়ে দিল। নেপথ্যে এমন এক হেভিওয়েট নাম যার দিকে তাকিয়ে এখন গোটা রাজ্য। তিনি আর কেউ নন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূলের বর্ষীয়ান নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের নীরবতা ভেঙে তিনি সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রাজীবের স্পষ্ট এবং চরম হুঁশিয়ারি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে থাকলে তিনি আর এই দলে এক মুহূর্ত থাকবেন না। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে মমতা ও অভিষেকের ছবি এক ঝটকায় সরিয়ে রাজীব দাবি করেছেন, এটা শুধু তার একার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে থাকা বহু নেতা এবং দলের অগণিত সাধারণ কর্মীও ঠিক একই কথা ভাবছেন। রাজনীতিবিদদের মতে এই বিদ্রোহের গভীরতা অনেক বেশি। রাজীব বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মারাত্মক এক অভিযোগ তুলেছেন ভোট কুশলী সংস্থা আইপ্যাক এবং অভিষেকের সমীকরণ নিয়ে। তার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক মিলে প্রায় 100টি আসনে টিকিট বিক্রি করেছে, আর ঠিক যে যে আসনগুলো টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে সেখানেই দলের শোচনীয় পরাজয় ঘটেছে। রাজীবের এই বিশ্লেষণ ইঙ্গিত করে যে নিচু স্তরের কর্মীদের মতামতকে গুরুত্ব না দিয়ে অভিষেকের প্রশ্রয়ে ভুরি ভুরি তোলাবাজি ও অসামাজিক কাজে যুক্ত বস্তা পচা ও অযোগ্য নেতাদের বড় দায়িত্ব দেওয়া হয়েছে। দল আজ তারই খেসারত দিচ্ছে। এই রাজনৈতিক টানাপোড়েনের পেছনে রয়েছে এক দীর্ঘ ও পরিকল্পিত কেরিয়ার শেষ করার ইতিহাস। রাজীব এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাস্তা পরিষ্কার করতে এক সময় শুভেন্দু অধিকারীকে দল ছাড়তে বাধ্য করা হয়েছিল। শুধু তাই নয়, শুভেন্দুর বিরুদ্ধে লড়ার জন্য রাজীবকে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার প্রবল চাপ দেওয়া হয়। রাজীব যখন স্পষ্ট জানিয়ে দেন তিনি শুভেন্দুর বিরুদ্ধে লড়বেন না, তখন থেকেই শুরু হয় সম্মুখ সমর। তাকে তার চেনা গড় হাওড়া থেকে সরিয়ে পরিকল্পনা করে ডেবরায় পাঠিয়ে দেওয়া হয়। রাজীবের আক্ষেপ, ওর কথায় দিনরাত চরকির মতো পাক খেলেও তার স্ত্রী মারা যাওয়ার পর অভিষেক একবার ফোন করে খোঁজ নেওয়ার সৌজন্যটুকুও দেখাননি। এই তীব্র মানসিক আঘাতেই শেষ পর্যন্ত তার স্ত্রী মারা যান। যখন কোনো কাপল কনসেপশন অর্থাৎ প্রেগনেন্সি অ্যাচিভ করার পর 5 মাসের মধ্যে কোনো বাচ্চার মিসক্যারেজ অর্থাৎ বাচ্চাটি নষ্ট হয়ে যায়, তখন আমরা তাকে বলি মিসক্যারেজ। এই মিসক্যারেজ যখন ফার্স্ট 3 মান্থসের মধ্যে হয়, তখন কিন্তু এটি অত্যন্ত কমন কারণ হয়ে দাঁড়ায়। কি কারণে এটি আর্লি মিসক্যারেজ হয়? মোস্ট কমনলি দেখা যায় যে বাচ্চাটা কিন্তু জেনেটিক প্যাটার্ন ঠিকঠাক করে তৈরি হয়নি। তাছাড়া কি আরো কোনো কারণ থাকে? হ্যাঁ, যখন আমরা দেখি এই প্রেগনেন্সি 3 মাসের পর কেউ অ্যাচিভ করে ফেলেন, তখন কিন্তু এর রেট অনেকটাই কমে যায়। প্রায় 100 জনের মধ্যে একজন কিন্তু আফটার 12 উইকস মিসক্যারেজ করেন। তাহলে জেনে নিই যে এই 1% কাপলদের এক্স্যাক্টলি কোনো কারণ থাকে কিনা যেখানে কিন্তু আমরা সেটিকে প্রিভেনশন করতে পারি। কারণগুলো যদি আমরা দেখি, তাহলে এই 1% কাপলের মধ্যে আমরা দেখব যে এমন কিছু কিছু ধরনের জেনেটিক অ্যাবনর্মালিটি পার্টনার্সদের মধ্যে আছে যেগুলো কিন্তু যখন তাদের লাইফে ছিল সেগুলো তাদের লাইফস্টাইলকে অ্যাফেক্ট করতো না, অর্থাৎ তারা একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারতেন। কিন্তু যখনই তাদের দুজন কাপলের বেবি কনসেপশন হলো, তখন কিন্তু সেই বেবির মধ্যে এমন একটা জেনেটিক ডিসব্যালেন্স হয়ে গেল যার জন্য বেবি কিন্তু আর লাইফ লিড করতে পারলো না। এগুলিকে আমরা বলি ব্যালেন্স ট্রান্সলোকেশন। অর্থাৎ সব মিলিয়ে বনগাঁর বিশ্বজিৎ দাস ও রাজারহাটের তাপস চট্টোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরার ঠিক পরেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই প্রকাশ্য বিদ্রোহ তৃণমূলের অন্তর্কলহকে একদম হাটে হাড়ি ভেঙে রাস্তা এনে দাঁড় করালো। ডেবরা আসনে হেরে যাওয়ার 2.5 মাস পর রাজীবের এই প্রত্যাবর্তন মোটেও সাধারণ ঘটনা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা রাখলেও অভিষেকের নেতৃত্বকে তিনি আর বিন্দুমাত্র মান্যতা দিতে রাজি নন। এখন সেটাই দেখার, রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক বিদ্রোহ জোড়াফুল শিবিরের অন্দরে কোনো বড়সড় ভাঙন ধরায়, নাকি বঙ্গ রাজনীতিতে নতুন কোনো নাটকীয় সমীকরণের জন্ম দেয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।